আল্লাহর নবী একটা হাদিস বর্ণনা করতেছেন। সেখানে হযরতে ওমর বসা ছিলেন। আল্লাহর নবী বললেন যে, হে ওমর, আশুরার 10 তারিখে রোজা রাখো। আশুরার 10 তারিখে রোজা রাখলে কি হবে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে 60 বছরের রোজা রাখার সওয়াব দিবে। বলেন না সুবহানাল্লাহ। সামনে এবং পিছনের গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। এখানে একটা প্রশ্ন জাগে, আল্লাহ তাআলা বললেন সামনে এবং পিছনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। পিছনের গুনাহ মাফ করে দিল বুঝলাম, কিন্তু সামনে তো আমরা কোনো গুনাহই করি নাই, কিন্তু সামনের গুনাহ আল্লাহ তাআলা কেমনে মাফ করলো? এই প্রশ্ন আমাদের অন্তরে জাগে কি জাগে না? এই প্রশ্নের উত্তর হলো, সামনে আপনার তাকদীরে যদি কোনো গুনাহ লেখা থাকে, এই গুনাহ থেকে আপনাকে বাঁচাইবার জন্য এই গুনার মাঝে এবং আপনার মাঝে একটা পর্দা ঢেলে দিবে। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী বলতেছেন যে, হে ওমর, যদি পারো আশুরার 10 তারিখে রোজা রাখো। হে ওমর, যদি পারো আশুরার 10 তারিখে আল্লাহর রাস্তায় দান সদকা কইরো। আল্লাহর রাস্তায় 1 টাকা দান করলে আল্লাহ তাআলা আপনাকে 70 টাকার মালিক বানাই দিবে। যদি আল্লাহর রাস্তায় তুমি আশুরার 10 তারিখে 1 দিরহাম দান করো, 1 দিরহাম ঘুরাইয়া আল্লাহ তাআলা তোমাকে 70 দিরহামের মালিক বানাই দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, হে ওমর, যদি পারো আশুরার 10 তারিখে একটা এতিমের মাথার উপরে হাত বুলাই দিও। একটা এতিমের মাথার মধ্যে যতগুলা চুল আছে এই পরিমাণ মর্যাদা আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে বাড়াই দিবে। বলেন না সুবহানাল্লাহ। হে ওমর, যদি পারো একটা বস্ত্রহীন মানুষকে একটা বস্ত্র দিও। যদি একজন বস্ত্রহীন মানুষকে একটা বস্ত্র দিতে পারো, তো আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে সম্মানের বেড়ি পরাই দিবে। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আশুরার 10 তারিখে আল্লাহ তাআলা আমাদেরকে এত মর্যাদা কেন দিলেন? আল্লাহর নবী বলেন, হে ওমর, আশুরার 10 তারিখে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরশে আজিম সৃষ্টি করেছেন। এই আশুরার 10 তারিখে আল্লাহ তাআলা রূহে মাহফুজ সৃষ্টি করেছেন। এই আশুরার 10 তারিখে আল্লাহ তাআলা কলম সৃষ্টি করেছেন। হে ওমর, আশুরার 10 তারিখে তোমার আমার পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এবং এই আশুরার 10 তারিখে আল্লাহ তাআলা তোমার আমার পিতা আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে ঢুকিয়েছিলেন। এবং জান্নাত থেকে আশুরার 10 তারিখে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত আদম এবং হাওয়াকে বের করে দিয়েছিলেন। 350 বছর কান্নাকাটি করার পর জাবালে আরাফার ময়দানে জাবালে রহমতের উপরে হযরত আদম এবং হাওয়ার দোয়া আল্লাহ তাআলা কবুল করেছিল। সেটা ছিল আশুরার 10 তারিখে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, হে ওমর, হযরত মূসা আলাইহিস সালামকে যখন ফেরাউন দাওয়া করেছিল, হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে সঙ্গে নিয়ে যখন নদীর সামনে গেলেন, নদী 2টা বাঁক হয়ে যখন তাকে রাস্তা দেখিয়ে দিল, হযরত মূসা আলাইহিস সালাম যখন অপর প্রান্তে চলে গেল, হযরত মূসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে যেদিন আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিল, সেটাও ছিল আশুরার 10 তারিখ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, হে ওমর, হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছে খেয়ে ফেলেছিল। 40 দিন পর এই মাছের পেট থেকে দুনিয়াতে আবার হযরত ইউনূস আলাইহিস সালাম দুনিয়াতে এসেছিল। সেটাও ছিল আশুরার 10 তারিখে। হযরত ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছিল। সেটাও ছিল আশুরার 10 তারিখে। হযরত ইউসুফ আলাইহিস সালাম 9 বছর পর্যন্ত কারাগারে ছিল। 9 বছর পর যখন কারাগার থেকে মুক্তি পাইল, সেটাও ছিল আশুরার 10 তারিখে। সাইয়েদানা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে যখন নিক্ষেপ করা হয়েছিল, এই আগুন থেকে যখন 40 দিন পর তিনি অক্ষত শরীরে বের হয়ে আসলেন, সেটাও ছিল আশুরার 10 তারিখে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন দুনিয়ার জমিন থেকে আসমানে উঠিয়ে নিলেন, সেটাও ছিল আশুরার 10 তারিখে।
হে ওমর, সর্বশেষ অবস্থা আল্লাহ তাআলা আসমান বানাইলেন আশুরার 10 তারিখে, আল্লাহ তাআলা জমিন বানাইলেন আশুরার 10 তারিখে, এবং এই পৃথিবী আল্লাহ তাআলা ধ্বংস করে দেবে আশুরার 10 তারিখে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, হে ওমর, এই আশুরার 10 তারিখে, এই আশুরার 10 তারিখের সাথে পৃথিবীর বহু ইতিহাস জড়িত আছে। হযরতে সাইয়েদানা সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেদিন ক্ষমতা দিয়েছিলেন, রাষ্ট্রীয় ক্ষমতা, পৃথিবীর যেখানে গিয়ে সূর্য উদিত হয় এবং যেখানে গিয়ে সূর্য অস্তমিত যায়, অর্থাৎ পৃথিবীর পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত, দক্ষিণ থেকে নিয়ে উত্তর পর্যন্ত পৃথিবীর এমন কোনো 1 ইঞ্চি জায়গা বাকি ছিল না যেখানে হযরত সুলাইমান আলাইহিস সালাম শাসনকর্তা ছিলেন না। হে ওমর, যেদিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শাসন ক্ষমতা দিয়েছিল, রাষ্ট্রীয় ক্ষমতা, সেটা ছিল আশুরার 10 তারিখ। অতএব ওমর, আশুরার 10 তারিখে তুমি রোজা রাখো এবং আশুরার 10 তারিখটাকে আল্লাহর জন্য বরাদ্দ করে দাও। আমি আর আপনি যে আশুরা বলতে বুঝি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সংশ্লিষ্ট আশুরা, কিন্তু আমি এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করেছি, এই আলোচনাগুলো কিন্তু বহুত আগের কথা, অনেক পূর্বের কথা। সেই সময় হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আসেন নাই। হ্যাঁ, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আশুরার 10 তারিখে শাহাদাতের মর্যাদা দিয়ে এই আশুরার 10 তারিখ থেকে আরো দামি করেছেন, আরো মর্যাদা বানিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। হযরতে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন একদিন আমার ঘরের মধ্যে শোয়া ছিল। আমি ঘরের ভিতরে এসে দেখি ছোট্ট হুসাইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের মধ্যে বসে খেলতেছে। কখনো কখনো আল্লাহর পয়গম্বরের দাড়ি ধরে টানতেছে, কখনো কখনো মুখের মধ্যে চুমা খাচ্ছে, কখনো কখনো গালের মধ্যে চুমা খাচ্ছে, কখনো কখনো ঠোঁটের মধ্যে চুমা খাচ্ছে, কখনো কখনো কপালের মধ্যে চুমা খাচ্ছে। আমি ঘরের ভিতরে এসে লক্ষ্য করে দেখলাম হুসাইন হুসাইনের মতো খেলতেছে, আর আল্লাহর পয়গম্বর এমনভাবে কাঁদতেছে, আল্লাহর পয়গম্বর আবার হাসতেছে, আল্লাহর পয়গম্বরের চক্ষু দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে। হযরত হুসাইন যখন আল্লাহর পয়গম্বর থেকে একটু দূরে চলে গেল, তখন আমি উম্মে সালমা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্ট হুসাইন আপনার বুকের মধ্যে, ছোট্ট হুসাইন আপনার কোলের মধ্যে পড়ে খেলা করতেছে, আপনি হাসতেছেন, আবার তিনিও হাসতেছে, আবার আপনার চক্ষু দিয়ে পানিও পড়তেছে, এর কারণ কি? আল্লাহর নবী বলেন, হে উম্মে সালমা, এই মাত্র হযরতে জিবরাইল আমিন আমার হাতের মধ্যে 1 মুষ্টি মাটি দিয়ে গেছে, আর বলে গেছে এই সেই মাটি, যে মাটিটা এখনো আমার হাতের মধ্যে আছে। জিবরাইল আমিন বললেন, এই সেই মাটি, যেই মাটিতে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করবেন, যে মাটিতে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু